আরেকটি ফ্রন্টে পাকিস্তানের দারুণ সাফল্য। পাকিস্তানিদের মাথা গর্বে উঠে যায়। অর্থনীতি ও শান্তির দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। গ্লোবাল ইকোনমিক গ্যালাপ সার্ভে এই তথ্য তুলে ধরেছে। এই খবর শুধু একটি সমীক্ষার ফলাফল নয়, পরিবর্তনশীল মেজাজের প্রতিফলন। গ্লোবাল ইকোনমিক গ্যালাপ সার্ভে অনুযায়ী অর্থনীতি ও শান্তি উভয় ক্ষেত্রেই শুধু ভারত নয়, বিশ্বের গড়কেও ছাড়িয়ে গেছে পাকিস্তান। এমন একটি সময় যখন আমরা নিজেদের সম্পর্কে সবচেয়ে বেশি হতাশাবাদী বলে মনে করি, এই সত্য যে পাকিস্তানিরা 2026 সালের শুরুর আগের চেয়ে অনেক বেশি আশাবাদী, তা একটি বিশ্ববিখ্যাত জরিপের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সমীক্ষা অনুসারে পাকিস্তানের 51% লোক আগামী বছরের সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পেরেছে, যেখানে সামগ্রিকভাবে 31% একটি স্বতন্ত্রভাবে ইতিবাচক মতামত দিয়েছে। এই পরিসংখ্যানগুলি দেখায় যে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক উত্থান সত্ত্বেও সাধারণ মানুষের হৃদয়ে কোথাও একটি অনুভূতি রয়েছে যে পরিস্থিতি আরও খারাপ হবে না। হয়তো এই নীরব আশাই প্রতিটি কঠিন সময়ে এদেশকে সমর্থন দিয়েছে। অর্থনৈতিকভাবে ছবিটি আরও আকর্ষণীয়। গ্লোবাল ইকোনমিক গ্যালাপ সমীক্ষা অনুসারে 53% পাকিস্তানি 2026 সালকে সমৃদ্ধির বছর বলে মনে করেন। একই হার ভারতের মাত্র 39%, যেখানে বিশ্বব্যাপী গড় মাত্র 24%। এর অর্থ পাকিস্তানি জনগণের অর্থনৈতিক প্রত্যাশা শুধু এই অঞ্চলের নয়, বিশ্বের বৃহত্তর অংশের চেয়েও শক্তিশালী। এই আত্মবিশ্বাস আংশিকভাবে এই উপলব্ধির সাথে যুক্ত যে অর্থনীতি এখন সম্পূর্ণ স্থবিরতা থেকে বেরিয়ে আসছে এবং ধীর গতিতে হলেও ধীরে ধীরে চলছে। শান্তির দিক থেকেও জরিপ বিস্ময়কর। 52% পাকিস্তানি আশা করে যে বিশ্বে শান্তি বাড়বে, যেখানে ভারতে মাত্র 26%। উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের শান্তির এই আশা 1994 সাল থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একটি দেশ যেটি কয়েক দশক ধরে সন্ত্রাস, অস্থিতিশীলতা এবং নিরাপত্তা উদ্বেগ দ্বারা জর্জরিত, এর মুখোমুখি হয়ে শান্তির আশার সেই স্তরে পৌঁছানো নিজের মধ্যে একটি বড় পরিবর্তন। অবশ্যই এই সমীক্ষা নিশ্চিত করে না যে সব কিছু ঠিকঠাক হবে, তবে এটি অবশ্যই ইঙ্গিত দেয় যে জনসাধারণের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। আশা এবং আত্মবিশ্বাস যে কোনো অর্থনীতি ও সমাজের জ্বালানি। এই আস্থার সঙ্গে যদি সুষ্ঠু নীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত শাসন ব্যবস্থা থাকে, সেই দিন বেশি দূরে নয় যখন এই সমীক্ষাগুলি কেবল সংখ্যা নয়, বরং বাস্তবে পরিণত হওয়া উচিত।